বিভিন্ন কারণে মালয়েশিয়ায় আটক প্রায় ২,০০০ প্রবাসীকে মুক্ত করার চেষ্টা করা হবে। বাংলাদেশিদের সাথে এক মতবিনিময়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন, শ্রমবাজার খুলে দিতে আলোচনা হবে দেশটির সরকারের সাথে। মালয়েশিয়া থেকে শাহনওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধশালী দেশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন পৌঁছান তখন স্থানীয় সময় রাত প্রায় ৯টা। লালগালিচায় অভিবাদন জানানো হয় প্রধানমন্ত্রীকে। সাথে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার মাটিতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তারেক রহমানকে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এরপর কুয়ালালামপুরে সাংগ্রিলা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আমরা যদি আমাদের মানুষদেরকে এইভাবে প্রস্তুত করে পাঠাতে পারি। দেশকে নিয়ে নিজের পরিকল্পনার কথা প্রবাসীদের সামনে তুলে ধরেন নির্বাহী প্রধান। বলেন, মালয়েশিয়ার মতো বাংলাদেশকেও গড়ে তোলা সম্ভব। আমরা চাইছি আমাদের বাচ্চারা সকালবেলা যাবে, স্কুল করবে, খেলাধুলা করবে, অথবা অন্য যা তার যেই কোয়ালিটি থাকবে, যেই এক্সট্রা ক্যারিকুলামের কোয়ালিটি থাকবে, সেইটার সুযোগ তাকে দেওয়া হবে। অর্থাৎ একটা প্রোডাক্টিভ ভাবে তার টাইমটা, তার মেধাটা, তার শক্তিটা, সবকিছু সে একটা প্রোডাক্টিভ কিছুতে প্রয়োগ করুক। সেই ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, বা অন্য খারাপ কিছু বলেন, সেখান থেকে ধীরে 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 এদেরকে বের করে নিয়ে আসা। আমরা চাচ্ছি বাচ্চাগুলোকে ইংরেজিতে আস্তে আস্তে দক্ষ করে তুলতে, এবং ইংরেজির পাশাপাশি আমরা আরেকটি ভাষা, এখন আপনারা জিজ্ঞেস করতেন কোন সে ভাষা, আমরা 6টি ভাষা, 5টা থেকে 6টা ভাষা আমরা টার্গেট করেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয় নিয়েও প্রবাসীদের জানান তারেক রহমান। বিশেষ করে আটকে পড়া প্রবাসীদের মুক্তি ও দেশটির শ্রমবাজার নিয়েও আলোচনা হবে এই সফরে। তারা তো আর তার দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের ভিতরে থাকবে। সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি, আমরা সেটা অবশ্যই করব। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশ গড়ার কাজে মনোনিবেশে প্রবাসীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি সকলে মিলে হইচই করি, সকলে মিলে যদি নিজেরটা দাবি করি, তাহলে কোনোটাই হবে না। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া।